গেছি 3700 টাকা একটা গাভী কিনে, তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে। আর এখন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু দব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, কারাকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলে আমার নিজের বাড়িতে গরু 4.5 গুণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে এক চামড়া ব্যবসায়ী, ওই যে কয়া গেছে বেলা ডুবাবো 2 আর আসেনি। আমি বিপদ করে গেলাম, কর্নেল ভাই বিপদ করে দেখ, চামড়া তো আমরা খাবারও পারবো না, আমার মাদ্রাসাও নাই, কি করি না। আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে নিয়ে যান অমুক মাদ্রাসার তৈপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে, ওই রাত্রে হুন্ডত করে মুলবি লিয়ে দেন, করির হাটত বেচিছে 700 টাকা দিয়ে। উই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়ত বেচিছে 1250 টাকা দিয়ে। উই আবার বেচিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি, উই আবার বেচিছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়ালে আইনি, বগুড়া থেকে ঢাকার বাড়ি লেছে 1700, উই বেচিছে কার কাছে এটা আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পাখির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায়, কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয়, মুসলিম রাষ্ট্রের কাছে এত চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেচেছে, ঝিলানি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়েছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয়, 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেল। এই কথা বল, গোটা গরুর চামড়া থাকে, এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার যান 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরো পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া নয় 16 জোড়া জুতো হই। এগুলো টাকা ধনীকের পেটত যাচ্ছে, আর গরিব করছে 300 টাকা দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। এখন ধান নামিছে, মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউন রোদ দিয়ে থুচ্ছে, গরিবের ধান যখন ফুলাবি এরা সিন্ডিকেট করে 2800 টাকা মন জিরের ধান বেচছি। এই ওর মাথা ঘুরে যাবে, এইবার সিন্ডিকেট ভাঙ্গে দিবে। এবার কি বলতে টাকা কোল্ড স্টোরের আলু 100 টাকা কেজি বেচেছে, এইবার বেচিস বাবা আলু এখন লিখছে না 400। খালি আমার সময় দেন, সময় দেন। বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান 1400-1500, আমার ওখানে 1550 টাকা জিরার ধান। কৃষকের ধানের দাম পাবে, সারের দাম কমে যাবে। যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা, সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না। সার, কীটনাশক, জাকাত, চামড়া, ওষুধ এইগুলি দিয়ে মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে। আর চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশের চুরি বন্ধ হোক, হাত কাটার আইন চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখা। চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়েম হবে। সংসদে 151 জন ইমানদার লোককে পাঠাতে হবে, তারা আইন পাস করবে চুরি বন্ধ
চুলের হাত কাটার আইন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর আর চোর যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিশেল লাইনে দেখা হতো, গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কামনা করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন এই চৌকিদার গ্রামত পাঠিয়ে দিয়ে কয় আপনার বিট পাহারা দেন। তখন এই গ্রামে 10টা গ্রুপ করে 15 জন করে রাত 10টার থেকে 3:30টা পর্যন্ত বিট দিচ্ছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো, কোথাও নাই। বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় চোর মানা করে দেয়, ভাই তোরা যখন চুরি করিস না, কারণ থানা আমাকে নাম আছে, তোরা চুরি করলে আমার ধরবি। এই কথা কোন দেখা ওরাই মানা করে খবরদার চুরি করবো না। তা না করে সারাদিন বাজারের দোকানদারি করে, রাত্রে আমার ওর বিট পাহারা দেওয়া লাগে। এই কথা কোন দেখা 5 মিনিট লাগবে চুরি বন্ধ। 4টে চোরের হাত যদি বাংলাদেশ কাটে 4 বছর চুরি হবে না। আর চুরির আইন কেন পাস করে না? যারাই আইন পাস করবে ওরাই তো বড় চোর। আবু জাহেল বলল, ওমর রে, তুমি যদি মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব। আমি জবান দিয়ে বলছি, তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। ওমর তরবারি নিয়ে তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছে। যাইতে যাইতে ছাপা মারো পার হয়ে আল্লাহর রাসূল তার বাসভবনের সামনে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় ওমর ইবনুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাঝপথে গিয়ে যখন উলঙ্গ তরবারি ধার ঝিকমিক করছে, ঊর্ধ্বশ্বাসে রাসূলের বাড়ির দিকে চলে যাচ্ছে, এমন সময় নঈম নামের একজন ব্যক্তি উমারকে ডাক দিয়ে বলে, উমার, এত ঊর্ধ্বশ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও? বলে, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাকে কাটার জন্য। নঈম বলে, উমার রে, খবরদার, মাথা তো তুমি কাটতে পারবে না, বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রাসূলের পদতলে। আল্লাহু আকবার। উমর রাগে টকবক করে বলল, নঈম, রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব, ছাপা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মুহাম্মাদের বাসায়। আমি কিচ্ছু দেখবো না, তরবারি দিয়ে তার মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। নঈম বললেন, উমর, খবরদার খবরদার, মাথা পরে কাটো, আগে আমার খবরটা শোনো। বলে, কি খবর? বলে, ওই যে তোমার ভগ্নিপতি আর ফাতেমা তোমার বোন, তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম। আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ঈমান এনেছে, কালিমা পড়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাগ করে রাস্তা বাইপাস ধরে তার ভগ্নিপতির বাড়ির দিকে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল, হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর কোরআন ওমরের বোন আর ভগ্নিপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন। অর্থ হলো, ওমর আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আমি আল্লাহ, আমার নসিহত, আমার বক্তৃতা, আমার বয়ান, আমার উপদেশ, আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টার্ন বিপরীত মুখেই চলবে, কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আর
কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। এই কথা আরবের লোক, মক্কার লোক উমার আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল, উনি তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে মারপিট শুরু করে দিল। মারতে 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 বোন বলে, ভাইজান কিসের জন্য মারো? বলে, বোন রে, আমার বিনে পারমিশনে তুমি কেন কালেমা পড়লে, মুহাম্মাদের কালেমা পড়লে, কেন আল্লাহর পরিমাণ আনলে? বোন বলে, ভাইজান তুমি তো আমার ভাই, তোমার পারমিশন কেন নিতে হবে? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর আমি আনুগত্য করবো, আল্লাহর পরিমাণ আনবো, এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার নাই। আজকের সমাজের অনেক নেতা আছে, যদি তাকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয়, এই তো কে কথা ইসলামের কথা খবর, এই কথা কর না কেন? ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয় আছে। খালি একটা ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি। ভোটের ওটিতে আর কি বুঝাবে পারবি? খালি ফাটিয়ে দিবি এইবার। আমার ভাইরা, ওমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল, এত মারপিট শুরু করতে লাগলো, বোন অস্থির হয়ে যাচ্ছে, ভাইজান মেরো না, ভাইজান মেরো না। হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা বোন ওমরকে জড়িয়ে ধরে বলল, ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, খবরদার আমার স্বামীকে তুমি মেরো না। তোমার কি দয়া হয় না? এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার তখনই ভগ্নিপতির রক্তর দিকে নজর করার সাথে সাথে এমন একটা মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, ওই রক্ত দেখা মাত্রই উমার দুর্বল হয়ে গেল। আল্লাহু আকবার। দুর্বল হওয়ার সাথে সাথে উমারের হাত থেকে তরবারি পড়ে গেল। উমার বলছে, বোন রে, ভুল করেছি রে বোন, আমি বুঝতে পারি নাই। তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও, সেই খণ্ডটি আমি তেলাওয়াত করব। বোন, আপন বোন বলছে, ভাইজান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব, গুনাহগার হব, কারণ তুমি তো নাজাসাত, অপবিত্র, তুমি মুশরিক, তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না। তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। যদি কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছে রৌশন, সেই ফুলেরই রং লেগে আর ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। জয় কন্যা মারহাবা। কি ফুল মক্কাতে রাসূল ফুটালেন, সেই ফুল যার নাকে গন্ধ লাগে সেই আল্লাহর রাসূলের দেওয়া হয়ে যায়। যখন আল্লাহু আকবার। আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই, আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই, এখানে মহব্বতে এসেছেন কোরআনের। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের মহব্বতে যারা এসেছেন, আল্লাহ আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের এই রানীনগর, খট্টেশ্বর, এই নওগাঁ জেলার ভেতরে, বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামের এক গ্রামে 2 ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 2টা। তাহলে বিশাল গ্রাম, অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে, তাই গাড়ি আলো না। এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে? এক রাস্তা করেছে হেরিমু, তাই 6 ফিট ওঠা,
না চলে গাড়ি, না চলে ঘোড়া। এটাকে দাবি মেয়ের বিয়ে হয়, আর হাতে স্কুলের ওটি গাড়ি চলা লাগে। কথা কনে মানে কথা কনে। এই যে উন্নতির জোয়ার উঠলো, উন্নয়নের জোয়ার, মনে হচ্ছে দেড় গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি। আর এটি গাড়ি আলো না, গাড়ি 1 কিলো দূরে রাখা লাগলো। এটা আমাদের দুঃখ। যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কমপক্ষে 8 ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে। একটা মিনি ট্রাক ইটাইয়ে যাতে আসতে পারে, মোটা বালু ইটা ওই স্কুলের নামে আনে, এই পরিমাণগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কস্ট লাগবে। মনে তোর বাপের টাকাতে ঘাটা করছে। আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আছেন, চেয়ারম্যান আছেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন, অচিরেই এখন সরকার ঢালাই রাস্তা করতেছে, এটা তাড়াতাড়ি করে ধরে দিয়ে আমার মনে হয় কর্নেল সাহেব, আমাদের সভাপতি সাহেব, উনি যদি একটু উপজেলা ঘোরাঘুরি করেন, আমার মনে হয় 7 দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে ফেলবেন। রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে? আমি অনুরোধ করবো এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনের ক্ষয় করে দেন। কি টাকা তো কারু দেওয়া লাগে না, খালি লেখা দিলি রাস্তা হয় রে, হিংসা করে তাই রাখে না। কি কতক্ষণ নাকি ভাই? 4টে ইট পারে কয় অমুক নেতার সৌজন্যে 4 হাত করে কাম করবো কে? এর থেকে কতখানি রাস্তা। এই রায়হান নামে একটা বক্তা, আপনাকে খট্টেশ্বর একটা কৃতি সন্তান মরহুম আফসার আলী সাহেবের ছেলে, এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায়। আল্লাহর কি কুদরত দেখেছেন? এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে 5 মিনিট লাগে, আটকে যায়। আর যখন বক্তৃতা যায় মাইক ফেটে যায়। এটাই তো আল্লাহর কুদরত। কত শিক্ষিত লোক, কত জবান ভালো আলা লোক বুদ্ধ হয়ে যাচ্ছে, কথা কর পারে না। আর রায়হান পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত খালি ঝাঁকিয়া ফেলে দিচ্ছে। আমি এই গ্রামে অনেকদিন আগে আসছিলাম, ওই কালভার দিয়ে ঢুকছিলাম। ওই যে উপজেলার পূর্বে একটা কালভারের রাস্তা আছে না, তো ওই গ্রামত, এই গ্রামত কোনো বিছনা বিক্রি হচ্ছিল আগে খুব। এখন কি বিছনার ব্যবসায়ীরা আছে? হ্যাঁ, মরদি। এইবার আবার ঘুরে নিয়েছে চকা দিন জেদারুলের মাদ্রাসার কাজ দিয়ে। আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসাটা আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমি আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ 5 ওয়াক্ত আদায় হবে। আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দাও। কিন্তু তাই এই সাহায্য চাইতে গেলে 2টা জিনিস লাগবে, একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য। বাংলাদেশের নামাজই নাই, বেনামাজি বেশি। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। কয়টি কারণ? 1 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে না, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজি হবে না, মুসল্লি হবে না, তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করবে না। বলুন তো যাকাতের দেশে কি চালু আছে? হ্যাঁ, যাকাত চালু আছে? চালু নাই। সামরার টাকা গরিবের হক। কার হক? বাংলাদেশে আমার এই জীবনে আজ থেকে 25 বছর আগে কুরবানি দিছি 3700 টাকা একটা গাভী কিনে। তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে। আর এখন 3 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু জব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, কারাকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া
একটা ছেলে আমার নিজের বাড়িতে গরু 4.5 গুণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে চামড়ার ব্যবসায়ী ওই যে কয়া গেছে বেলা ডুবাবো 2 আর আসেনি। আমি বিপদ পড়ে গেলাম কর্নেল ভাই, বিপদ পড়ে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না, আমার মাদ্রাসাও নাই, কি করি না। আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি কাগজ করে নিয়ে যান অমুক মাদ্রাসার তৈপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে হুন্ডত করে মুলবি লিয়ে দেন করির হাটত বেচিছে 700 টাকা দিয়ে। উই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়ত বেচিছে 1250 টাকা দিয়ে। উই আবার বেচিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেচিছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়ালে আইনি বগুড়া থেকে ঢাকার বাড়ি লেছে 1700, উই বেচিছে কার কাছে এটা আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পাখির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায়, কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেঁচেছে ঝিলানি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়েছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয় 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেল। এই কথা বল, গোটা গরুর চামড়া থাকে এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার দাম 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরো পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া নয় 16 জোড়া জুতো হই। এগুলো টাকা ধনীকের পেটত যাচ্ছে আর গরিব করছে। 300 টাকার দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। এখন ধান নামিছে, মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউন রোদ দিয়ে থুচ্ছে। গরিবের ধান যখন ফুরাবি এরা সিন্ডিকেট করে 2800 টাকা মন জিরার ধান বেচছি। এই ওর মাথা ঘুরে যাবে, এইবার সিন্ডিকেট ভাঙ্গে দিবে। এবার কি টাকা কোল্ড স্টোরের আলু 100 টাকা কেজি বেচেছে, এইবার বেচিস বাবা আলু এখন লিখছে না 400। খালি আমরা সময় দেন বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান 1400-1500, আমার ওখানে 1550 টাকা জিরার ধান। কৃষকের ধানের দাম পাবে, সারের দাম কমে যাবে। যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা, সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না। সার কীটনাশক জাকাত চামড়া ওষুধ এইগুলি দিয়ে মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে। আর চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশের চুরি বন্ধ হোক, হাত কাটার আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে টাকা চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়েম হবে। সংসদে 151 জন ইমানদার লোককে পাঠাতে হবে, তারা আইন পাস করবে চুরি বন্ধের হাত কাটার আইন। চোর আর জন্য যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখা হতো। গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কামনা করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন এই চৌকিদার গ্রামত পাঠিয়ে দিয়ে কয় আপনার বিট পাহারা দেন। তখন এই গ্রামে 10টা গ্রুপ করে 15 জন করে রাত 10টার থেকে 3:30টা পর্যন্ত বিট দিচ্ছে। জাগো হে জাগো, কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো,
কোথাও নাই। বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় চোর মানা করে দেয়, ভাই তোরা যখন চুরি করিস না, কারণ থানা আমাকে নাম আছে, তোরা চুরি করলে আমাকে ধরবি। এই কথা বল না, ওরাই মানা করে খবরদার চুরি করবো না। তা না করে সারাদিন বাজারের দোকানদারি করে, রাত্রে আবার ওর বিট পাহারা দেওয়া লাগে। এই কথা বল না, 5 মিনিট লাগবে চুরি বন্ধ। 4টে চোরের হাত যদি বাংলাদেশ কাটে 4 বছর চুরি হবে না। আর চুরির আইন কেন পাস করে না? যারাই আইন পাস করবে ওরাই তো বড় চোর, ওরাই বড় চোর। যারা চুরি করবে না, যারা অন্যায় করবে না, এইরকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয়, এই দেশটা উমরের শাসনের মতো দেশ হবে। আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। এবারে মাহির মাহির কো চা কোন দিতেছে বারে? আমার চা খোলা যেতে আছে, মাইক কিচ্ছু নেই। মাইক আমার এখানে সাউন্ড হয় না, মাইক কি ঠিক আছে? আমি কথা বলেছি, এখানে সাউন্ড নেই, কিছু নেই। প্রথম আছে যখন খুতবা দিলাম তখন সেই সাউন্ড। ভাই আপনারা কি বেজার হচ্ছেন নাকি? আমার একটু চা খাওয়ালে ভাই, বয়স হয়ে গেছে। সেই 47 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স। আমি বক্তৃতা করছি আপনাকে। আবু তাহের কাজী ছিলেন না ভাই, এই দক্ষিণ রাধাপুরে আসলতা মাদ্রাসাতে আমি যখন দাখিলি সাহারামের ছাত্র, আমি সাহারাম থেকে বক্তৃতা করি। তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি। আর লোহাচুরে নামে একটা গ্রাম আছে না, লোহাচুরের আশরাফ মৌলানা ছিল, ওনার মেয়ের বিয়ে ছিল চাকলমা, ওনার সাথে আমি বক্তৃতা করছি। সে অদ্যাবধি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায়। আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য। ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলাম কায়েম না করে, এ দেশের মাটিতে কোন কদম যে আরম্ভ হবে দেখতে পাবেন। আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে, সবাইকে মিলে ইসলাম এগিয়ে নিতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে, সমাজের চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। ইসলাম পাঠিয়েছে আল্লাহ তাআলা মানুষকে শান্তি দেওয়ার জন্য। সেই ইসলাম কোরআনে আছে, কোরআনে আছে, কোথায় আছে? কিন্তু আমাদের সমাজে নাই। ইসলাম কোরআনে থেকে লাভ নাই, সমাজে কায়েম থাকতে হবে। আমার ভাইরা, আমি বলতে চাই, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা, ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে 18 কোটি ইমানদার, যে দেশে শতকরা 87 জন মানুষ ইমানদার, মুসলমানের দাবিদার, ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের দেশে ব্রিটিশের কাফেরের আইন চালু করা আছে। কিয়ামত পর্যন্ত যদি জিবরাইল বক্তৃতা দেয়, বাংলাদেশে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, খালেক ভাইয়ের আগমন, শরীয়তপুরীর আগমন, লিল্লাহে তাকবীর।
ভালো আছেন? বসেন। আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরীয়তপুরী ভাইয়ের সাথে দেখা হলো। আজ থেকে প্রায় 25-26 বছর আগে এই ফটিশ্বরে একবার আমি মাহফিল করেছিলাম এই খালেক ভাইয়ের সাথে, আব্দুল খালেক ভাইয়ের সাথে। আজকে আবার দেখা হলো। তো যাই হোক, উনি আপনাদের সামনে এসেছেন, কথা বলবেন। আমি একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। তাহলে গোলামি করতে হবে কার? আচ্ছা, নামাজ কায়েম করতে হবে, না গোলামি কার? আল্লাহর গোলামির কাজ না? আচ্ছা, কত নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে? একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তার কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা হলে যথেষ্ট